সাপের খেলা না দেখলে হয়তো মিস করবেন আপনারা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে উদ্দেশ্যে জানাচ্ছি ইতিমধ্যেই দুটো বিষধর সাপের দেখা মিলছে। দেখেন সাপটা অনেক রেগে আছেন, ফোনা করে আছেন। সেই সাপ, তার পিছনে যে চিহ্ন দেখলে বোঝা যায় যে সে বিষধর একটা সাপ। সেই চিহ্নটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি। বিষধর সাপের যে চিহ্নটা থাকে পিছনে, দেখেন আপনারা এই সাপগুলো কামড়ালে হয়তো মানুষের জীবনের বাজি নিয়ে লড়াই করতে হয়। হাসপাতালে অনেক দূর দূরান্ত মেডিকেলে যাইতে হয়। সেই সাপ নিয়েই খেলা মূলত। দাঁত আছে না, কামড় দিলে সবই তাই। আরাম পাইলি মানে একটু ঝামেলাও আছে। তুমি যাবে, তুমি যাবে শোনা কেটে থাকলা তুই কইছিস কা ফরাত করতে কি শিখাইছিস? হ্যাঁ বুকা সুদা লোকতে থাক আপনার সঙ্গে কথা বলে দেখেন আপনারা সাপুরি আমাদের কালু ভাই লালপুর বাগাতি পাড়ার সেই কৃতি সন্তান সাপগুলো ধরে 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 বুঝলে ভাইয়া পানির মধ্যে রাখা হচ্ছে সাপগুলো ঠান্ডা করার জন্য। অনেকক্ষণ ধরে বাইরে রাখা ছিল, পানির মধ্যে রাখতেছেন দেখেন কালো সাপুরি। ভালো করে বান্ধব আর একটু পানি হলে তো সাহস আয় অনেক দর্শকের আগমন আপনারা দেখতে পাচ্ছেন। দোকানপাট কাজকর্ম ফেলে এই সেই সাপের খেলা দেখতেই মূলত এই জায়গাটাতে আসা। জীবন নিয়ে যুদ্ধ সাপুরি কালু বাগাতিপাড়া কৃতি সন্তান। তার পেশা সাপ ধরেই খান তিনি। তার সাইড ম্যানেজার আছে আরিফ, তিনি পানি আনতে গেছে হয়তো সাপের খাওয়ানোর জন্য। তার নাম্বারটা পাশাপাশি কালু সাপুরির নাম্বারটা দেওয়া হবে, আপনারা কালেকশন করে নেবেন আর নিজ নিজ দায়িত্বে মোবাইলে সেভ করে রাখবেন। আর নেক্সটে যদি কোনো সমস্যা হয়, সাপের দেখা মেলে, তাদেরকে স্মরণ করলে বা ডাকলে তারা আপনাদের বাড়িতে হোক যেখানে হোক দেখা মিললে দেখেন কতগুলো সাপ দেখো টুরি বাবারি কতগুলো সাপ দেখতে পাচ্ছেন। এই যে সেই আরিফ যার কথা বললাম, তিনি তার সহকারী আরিফ, তিনিও তার পাশে থাকেন সব সময়, তাকে হেল্প করেন সব দিক দিয়ে। এগুলো কি সাপ ভাই? দাঁড়ার সাপ। দেখেন আপনারা দাঁড়ার সাপ, যেগুলো শঙ্কবাধায় মূলত শঙ্কবাধায় থাকে। বিশাল সাপ তেরি। খাবার এগুলো কি করতেছেন বালতির মধ্যে ভাই? পানি খাচ্ছি ভাইয়া। পানি খাচ্ছেন? হ্যাঁ তাই খাসি ধরে পানি খাওয়াচ্ছে। এগুলো কামড় দিবে না? ডুব যাচ্ছেন? হ্যাঁ ভালো করে দাও, বহুদিন থেকে দোকান দিতে হয় না। দেখেন সাপগুলো ডুব যাচ্ছে এইভাবে। মানুষকে যেভাবে গোসল করানো হয়, দেখেন সাপগুলোকে আসলে এমন একটা মায়ের বাঁধনে বেঁধে ফেলেছেন সাপুরি কালু। সাপগুলোকে এমনভাবে গোসল করাইতেছেন, মানুষকে যেভাবে মানুষ গোসল করায় সেইভাবে চেষ্টা করতেছেন সাপগুলোকে গোসল করানোর। দেখেন লুক করে বালতির মধ্যে ওইভাবে যেভাবে রাখছে ওইভাবে সে থাকছে। আরেকজন আসছে সাহস করে হাত দিতে, সাপগুলো ধরে দেখবে যে কেমন।
আরেকবার গেল সাপগুলো দেখেন অনেক ঠান্ডা হয়ে জুড়ে দুই হাতে টানি ব্যাগ রাখছে, সেভাবে সাপগুলো ওর মধ্যে আছে।